নমস্কার। আপনাকে নিরাপদে রাখতে সমাজের যেখানে যত অন্ধকার সেখানে আলো ফেলতে আমি দেবব্রত নিয়ে এলাম পোস্টমর্টেম। আমরা পোস্টমর্টেম করব অপরাধের, এমন অপরাধের যা সরাসরি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অভিযোগের পাশাপাশি শহরে ইপটিজিং এবং শ্লীলতাহানির ঘটনা ক্রমশ বাড়ছে। রাস্তাঘাটে নানা রকম হেনস্থার শিকার হচ্ছেন মহিলারা। থানায় অভিযোগও জমা পড়ছে, কিন্তু তাতে পরিস্থিতির বদল ঘটেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়েনি অভিযুক্তরা। যত দিন যাচ্ছে ততই নিরাপত্তা নিয়ে এ শহরে মহিলাদের উদ্বেগ আতঙ্ক বাড়ছে। কিন্তু সত্যি কি পরিস্থিতি এতটাই ভয়? কি বলছেন কাজে কর্মে ব্যস্ত কলকাতার মহিলারা? কর্মব্যস্ত মহিলারা রোজ এইভাবে বাস, ট্যাক্সি, অটোর ভিড় সামলাতে সামলাতে পৌঁছে যান কর্মস্থলে। দিন শেষে ঘরে ফেরার তাড়া। এরই মাঝে পথে ঘাটে যখন তখন ওঁত পেতে থাকা বিপদ। এ সবের মোকাবিলায় ক্রমশ অভ্যস্ত হচ্ছেন এই শহরের মেয়েরা। ঠাসে ঠাসি ভিড়ে সকালে অফিস যাওয়া, কেউ বা কলেজ ইউনিভার্সিটির পথে। কলকাতা শহরে কাজে ব্যস্ত মেয়েদের এই চেনা রুটিনে ছন্দপতন ঘটে মাঝে মধ্যেই। খবরের শিরোনামে উঠে আসে ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা। শহরের বুকে এখানে ওখানে ঘুরে বেড়ানো পোস্টমর্টেমের ক্যামেরায় ধরা পড়েছে নিরাপত্তা নিয়ে এ শহরের মহিলাদের আতঙ্কের ছবি। আমি ড্রাইভ করছিলাম, আমার মা আমার মেয়ে পেছনে ছিলেন গাড়ির। ঠিক ওই 4 নম্বর পোলের কাছে গাড়িটা একটু হালকা করে যখন সিগন্যাল আসছে, হঠাৎ করে একটি ছেলে এলো, এসে বললো আমার 5 টাকার ভাঙানি দরকার। আমি জাস্ট বুঝেছি, দিয়ে আমি গাছটাকে রোল করতে যাব, ততক্ষণে আরেকটি ছেলে আমার ব্যাগ ওইখানে বসেছিল, সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে চলে গেল গাড়ির ভেতর থেকে। আমি লিটারেলি সবাইকে বলছি এবং যাচ্ছে সে, এবং সেখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, প্রায় 200 মতন গাড়ি, একজনও কিন্তু নেমে এলো না। এমন ঘটনা কিন্তু নতুন নয়। রাস্তাঘাটে চলতে গিয়ে বয়স্ক মহিলাদেরও হেনস্থার শিকার হতে দেখেছেন অনেকেই। আমাদেরকে ছেড়ে দিন, 35-40 ইয়ার ওল্ডসের আমাদের কাকিমাদের বয়সী মহিলাদের সঙ্গে এমন সব বিহেভিয়ার আমি দেখেছি। ইট ওয়াজ কোয়াইট শকিং। অ্যান্ড রিসেন্টলি কিছুদিন আগে আমার একটু ভালোই লেগেছে, বিকজ একজন ভদ্রমহিলা, শি ইজ আ অফিস গোয়িং লেডি, অ্যান্ড তাকে একটা ছেলে অসভ্যতা করছিল তার সাথে, অ্যান্ড সে গিয়ে নিজেই অ্যাকশন নিয়েছে। দ্যাট ওম্যান হিট দ্য ম্যান। বাসে, ট্রেনে চেপে অনেক মহিলাকে পৌঁছাতে হয় দূরের গন্তব্যে। তারপর কাজ শেষ করে সেই একই রকমভাবে ভিড় ঠেলে বাড়ি ফেরা। তারই মাঝে নানা রকম অভিজ্ঞতার সাক্ষী থাকেন তারা। যে জেনারেল কম্পার্টমেন্টে যদি একটা মেয়ে ওঠে, জেনারেল থাকে, এখন তাকে বলা হয় যে তুমি কেন উঠেছো। তাই জন্য আমাকে বলা হবে, যখন তাকে কিছু খারাপ কথা বলে অনেক সবাই বলবে যে কেন উঠেছো, লেডিসে ট্রাভেল করলেই ভালো করতে। সেটাই খুব বাজে লাগে, যেটা কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্ট, মেয়েদের জন্য আলাদা করে রাখা হচ্ছে ফর সেফটি, কিন্তু মেয়েরা উঠতে গেলে করা হচ্ছে না। তাই মেয়েদের যাওয়া উচিত সেখানে। জেনারেল কম্পার্টমেন্টে মেয়েরাও ট্রাভেল করবে, সেখানে যদি তারা কোনোভাবে তাদের নিয়ে খারাপ কথা বলা হয়, তাহলে তারা সেই মুহূর্তে প্রতিবাদ করা উচিত। এই শহরের ঘেরাটোপে বড় হয়ে ওঠা তরুণীদের অভিজ্ঞতাও আলাদা নয়। রাত বাড়লে কিভাবে পাল্টে যায় মহানগরের পথঘাট, সে কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যাদবপুর ঢাকুরিয়ার মতন এত জমজমাট একটা এরিয়াতে আমরা রাত্রেবেলা যখন ফিরছিলাম, আমরা কোনো ট্রান্সপোর্ট পাইনি। আমরা কিছু গ্রুপ অফ মেয়ে ছিলাম, তো আমরা খুব ইনসিকিউর ফিল করছিলাম। রাতের কলকাতায় হোক বা দিনের, নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মহিলারাই। একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা বাড়িয়ে তুলেছে আতঙ্ক। একসময় যে শহরের মেয়েরা রাত বিরেতেও একলা বেরোতে ভয় পেতেন না, সেই শহরের নতুন প্রজন্ম এখন অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। রাস্তাঘাটে যখন হাঁটাচলা করি, ছেলেদের বাজেভাবে তাকানো, বাজে মন্তব্য এবং যথেষ্ট ব্যাগটাকে আঁকড়ে ধরে নিয়ে মেট্রোতে ওঠা, বাসে ওঠা, এইসব করতে হয়। কারণ সবসময় একটা ভয় থাকে যে এই বোধহয় কিছু হলো, মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মারলো, এই ধরনের সমস্ত ঘটনা তো চারপাশে ঘটছে। সবসময় নিজের জন্যও ভয় করে। রাস্তায় ট্রাভেল করতে করতে ছেলেরা টিটকারি মারলে আমরা যদি ফিরে তাদেরকে অ্যান্সার করি, সেটা খুব বাজে হয়ে যায়। তারা উল্টোপাল্টা কিছু কথা বললে আমরা কিছু জবাব দিতে ভয় পেয়ে যাচ্ছি। তবে কি কলকাতা ততটা নিরাপদ নয় মহিলাদের জন্য? বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকেই বলছেন দেশের অন্যতম মেট্রো শহরে মহিলাদের নিরাপত্তা রীতিমতো প্রশ্নের মুখে। কর্মকর্তারা তো বটেই,
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পথে ঘাটে নানা রকম বিপদের মুখোমুখি হচ্ছেন। এখন তো এত বাজে হয়ে যাচ্ছে লেভেল অফ সিকিউরিটি। আমি মেট্রোতে প্রায়শই যাতায়াত করি অ্যান্ড ইটস কোয়াইট টেন্স, মানে সিচুয়েশন ইজ কোয়াইট ভেরি, কী বলবো, আই ডোন্ট ফিল অ্যাট অল সিকিউর। মেজর চাঙ্কটা সিকিউর না, আর একটা ইন্ডিকেট করছে এটা আমার সাথেও হতে পারে, সেটা একটা ভয় ভেতরে ইনস্টিল করছে। মেয়েদের নিরাপত্তা নিয়ে একসময় কলকাতার সঙ্গে তুলনায় টেনে আনা হতো দিল্লি মুম্বাইয়ের নাম। নিজের শহরের নিরাপত্তা নিয়ে তখন লম্বা সার্টিফিকেট দিতেন এ শহরের মেয়েরা। সময়টা বদলেছে। চাকরি সূত্রে ভিন রাজ্যে পাড়ি জমানো এ শহরের অনেক মেয়েই বলছেন তাদের অভিজ্ঞতা অন্যরকম। নিরাপদ চলাফেরায় কলকাতাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে দক্ষিণ পশ্চিমের বহু রাজ্য। 2 মাস ওখানে কাজ করে এখানে ফিরলাম এবং এখানে এসে আমি রাস্তাঘাটে হাঁটতে হঠাৎ করে আমার নতুন করে যেন আবার নতুন ভয় করছে। মানে বম্বের রাস্তায় আমি রাত্রির 1টার সময়ও যখন হেঁটে বেড়াতাম বা ট্রেনে ট্রাভেল করি এই ফিলিংটা হয় না, এখানে সন্ধ্যে 7:30টার সময় এখন ভয় করছে। ইন কম্পেয়ার টু দি আদার সিটিজ, মানে ব্যাঙ্গালোর বা দিল্লি যেখানে আমি রিসেন্টলি গেছি, তার তুলনায় আমার মনে হয় কলকাতা ইটস বিট সেফার ইন দ্য সেন্স আমরা দিল্লি বা ব্যাঙ্গালোর আমি নিজে গিয়েও কিন্তু রাত্রির 8টা 8:30 9টার সময় বেরোতে পারিনি, বা হয়তো এটা কলকাতা আমার নিজের ছোটোবেলাকার শহর বলে আমরা কোথাও বা একটা অ্যাপারেন্ট সিকিউরিটি ফিল করি যে আমরা এখনও রাত্রির, ইভেন আমিও রাত্রি 9টা 9:30 বাড়ি ফিরি। কলকাতায় মহিলাদের নিরাপত্তার ছবিটা ক্রমশ আশঙ্কার হয়ে উঠেছে বলে অভিযোগ। এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাক্রম কি বলছে। 6ই সেপ্টেম্বর 2013 দুপুর 1:45 কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাটুলির কেন্দুয়া মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন 2য় বর্ষের এক কলেজ ছাত্রী। অভিযোগ, হেলমেট পরা 2 যুবক মোটরসাইকেলে এসে তার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ব্যর্থ হলে ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করে যায় দুষ্কৃতীরা। মুখ বাঁচাতে গিয়ে হাতে আঘাত পান ওই ছাত্রী। 2টো বাইকে করে 2টো বাইক আরোহী হেলমেট পরা ছিলেন, লাল রঙের বাইক ছিল। মানে তারা এসে আমার ব্যাগটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ছিনিয়ে নিতে না পারায় আমি তাদের কাছ থেকে আমার ব্যাগটা ছিনিয়ে নিই। তো তারা যখন ব্যর্থ হয় এই মানে এই ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য, তখন তারা মানে ধারালো কোনো অস্ত্র কিংবা ছুরি এরকম কিছু হবে হয়তো, ওইটা দিয়ে আমার হাতের মধ্যে মুখে আঘাত করতে গিয়ে আমার হাতে লেগে যায়। আমি নিজেকে বাঁচানোর জন্য আমি হাতটা বাড়িয়ে দিই, তখন আমার হাতের মধ্যে লেগে যায়। 16ই জুলাই 2013 রেহাই মেলেনি ভিনদেশি মহিলারও। এক ফরাসি মহিলাকে কটূক্তির অভিযোগ ওঠে লেক গার্ডেন্স এলাকায়। বিদেশিনীর দাবি, রহিম ওস্তাগর লেনে 5-6 জন অজ্ঞাত পরিচয় যুবক তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে। আতঙ্কে পালিয়ে যান ওই ফরাসি মহিলা, কিন্তু ঘটনার প্রতিবাদ করেন তার সঙ্গী যুবক। অভিযোগ, এরপরই অভিযুক্তরা মারধর করে মহিলার সঙ্গীকে। ঘটনায় অভিযুক্তদের পরে গ্রেফতার করে পুলিশ। 1 জুন 2013 ঘটনাস্থল আনভাসা রোড। বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, যাদবপুর থানার কাছে আসার জন্য তিনি সাউথ সিটির কাছ থেকে একটি অটোতে ওঠেন। নামার সময় ভাড়া দিতে দেরি হওয়ায় অটোচালক গালাগাল করেন বলে অভিযোগ। প্রতিবাদ জানালে ওই তরুণীকে মারধর ও শ্লীলতাহানিও করা হয় বলে দাবি। हम पैसा वापस ले रहा था उससे, और फिर वो हमको बोला कि ये किसका, आप जल्दी कीजिए, ये तुम्हारा बाप की रास्ता नहीं है। तो हम बोला ठीक है भैया रुक जाइए, हम ले जा रहे हैं। जैसे मैंने वो किया, वो हमको गाली दिया था। अच्छा। तो गाली सुनने के बाद he insulted me in front of many people, okay, which was absolutely wrong. छेड़खानी की है, ठीक है? Yes, definitely. ড্রাইভার তো প্রচন্ড রুড এন্ড রাফ ভাবে ওনাকে চড় মেরেছে গালে, এমনকি স্পটও পড়ে গেছে লাল দাগ। কিন্তু কেন এই পরিবর্তন? জীবনযুদ্ধে লড়াই করা মেয়েরা বলছেন আইন শৃঙ্খলার অবনতি এসবের অন্যতম কারণ। মানে লোকজনের মনে আর কোনো ভয় ডরও নেই আর কি, মানে তাকাবে যে আর কোনো লুকো ঢাপার কোনো ব্যাপার নেই, মানে ঠিক যেরকম যা মনে হয় চোখের ওপর যেন মানে প্রকাশ পেয়ে যায়। পানিশমেন্টও খুব একটা এই ধরনের ঘটনা, পানিশমেন্ট তো নেই, সেই আনন্দে মানে মনের আনন্দে এখন যা যা করার ইচ্ছে হচ্ছে লোকজন মানে স্বতঃস্ফূর্তভাবে করে যাচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, মেয়েদের ঘরে ফেরার আগে নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা। অনিশ্চয়তার কালো মেঘ ছায়া ফেলেছে বেড়ে ওঠা কিশোরীদের আত্মবিশ্বাসে। ঘরে পেরেন্টসরাও একদম স্ট্রিক্ট হয়ে গেছে, 6টা 7টার মধ্যে ঘর ঢুকতে হয়। ইভ টিজিং অ্যান্ড অল তো সবসময় চলতে থাকে। রাস্তায় একটু দেরি হলে দেখি ড্রাঙ্কেন পিপল ঘুরছে, দেখেই সেফটির জন্য সরে যেতে হয়। নিরাপত্তাহীনতা তাড়া করে বেড়াচ্ছে কর্মকর্তাদেরও। সেক্টর 5-এর মহিলা কর্মীদের অভিযোগ, পর্যাপ্ত যানবাহনের অভাবে
কাজ শেষে রাতে বাড়ি ফেরার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। দিনকে দিন যেরকমভাবে আমাদের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মানে সোশ্যাল সিচুয়েশন বলছি, তাতে আমরা যে বাসে উঠি বা আমরা এখান থেকে একটু রাত হয়ে গেলে যে শাটল কারে উঠি, সেটা যে কতটা সিকিউরড সেটা মানে ডাউট রয়েছে, কিন্তু সেটাকে নিয়েই আমাদের চলতে হবে, আমাদের কিছু করার নেই। এবার সেটার জন্য সোসাইটি কতটা মানে অ্যাক্টিভ, আমি কোনো অ্যাক্টিভ রোল দেখতে পাচ্ছি না। ফিরে এলাম বিরতির পর, এবার দেখব পরবর্তী অংশ। মহিলাদের নিরাপত্তা নিয়ে এই ভয় কি যুক্তিসঙ্গত? রাতেবেলায় মেয়েদেরকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। ইভেন ছেলেরাও যে সিকিউর বলবো তাও না, রাতেবেলায় ইভেন আমরাও যখন রাতেবেলায় ব্যাক করি গাড়িতে, তো একা বেরোতে নিজেদেরই খারাপ লাগে, তো সেখানে একটা মেয়ের পক্ষে বেরোনো তো আরও খারাপ। বছর দুয়েক আগে বারাসাতে দিদি শ্লীলতাহানি রুখতে খুন হন রাজীব দাস। তারপর থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে কলকাতা লাগোয়া এই জায়গার নাম। পরিস্থিতি যে মোটেই বদলায়নি তা মানছেন বারাসতের বাসিন্দারাই। যদি কোনো বন্ধু বান্ধবীদের বলি যে আসুক, তাহলে প্রথম বলে না বাবা তোদের এলাকায় যাবো না, আমি যেহেতু বারাসত থেকে বিলং করি, তো এই ভীতিটা যেন তাদের কেটে যায়। বদ্ধ ঘরের আগল ভেঙে মেয়েরা স্বাধীনতার স্বাদ পেয়েছে বহু আগে। সেই স্বাধীনতা কি সত্যি এসেছে? প্রশ্ন তুলছে নতুন প্রজন্ম। যাতায়াতের দিক থেকে বলে থেকে শুরু করে, ছেলেদের দিক থেকে বলে থেকে শুরু করে, আপনাকে বেরোবার আগে ভাবতে হবে যে আপনি কী জামা কাপড় পরে বেরোবেন, কোন জামা কাপড় পরে বেরোলে আপনি বেশি আপনাকে কথা শুনতে হবে না, কোন জামা কাপড় পরে বেরোলে আপনাকে বেশি মন্তব্য শুনতে হতে পারে, এইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে বেরোতে হচ্ছে। স্বাধীনতাটা আমরা কোথায় পেলাম? নিরাপত্তা নিয়ে ভয় কাটাতে পুলিশি নজরদারি জোরদার করার আশ্বাস রয়েছে প্রশাসনের তরফে, কিন্তু কার্যক্ষেত্রে অভিজ্ঞতা অন্যরকম বলে দাবি করছেন ভুক্তভোগীরা। উল্টো দিকে একটা পুলিশ বুথ ছিল, আমি বললাম যে আমার এরকম নিয়ে যাচ্ছে, বলে আপনাকে কি কমপ্লেন করতে হবে, এইখানে করেয়া থানাতে চলে যান, দিয়ে ওখানে কমপ্লেন লজ করুন। দিয়ে আমাকে সেই গাড়ি করে, আমি একজন ওই কনস্টেবল ছিলেন, ওনাকে নিয়ে আমি গেলাম করেয়া থানা। সেখানে বললো আমি এটা লিখবো না, এটা তো আমার জুরিসডিকশনে পড়ছে না, আপনাকে পার্ক সার্কাস থানার মধ্যে যেতে হবে। পার্ক সার্কাসে তিনি বললেন আমার জুরিসডিকশনে পড়ছে না। আমি ফ্রম 9:30 10টা থেকে 12টা, রাত্রি 12টা, 2 ঘন্টা ধরে শুধু 2টো পুলিশ স্টেশনে গিয়ে আমার এই কমপ্লেনটা লজ করবে। তো এই যে হ্যাসেল অ্যালং উইথ মাই মাদার অ্যান্ড আ চাইল্ড। পুলিশি নিরাপত্তার ফাঁকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন অনেকেই। আমাদের উইপ্রো ক্রসিং প্রত্যেক শনিবার ওখানে কোনো পুলিশম্যানকে দেখা যায় না। তো এখন আর ওই রাস্তাটা এরকম রাস্তা, যখন আপনি নিকো পার্কের দিকে যখন যাচ্ছেন ওই পুরো জায়গাটা পুরো খালি জায়গা, তো অ্যাটলিস্ট ওখানে পুলিশ থাকাটা খুব দরকার, যে কোনো ক্রসিংয়ে পুলিশ থাকা দরকার, যেটা অনেক সময় দেখা যায় না। মেন সিটি প্রপার কলকাতায় দেখতে পারি, রবীন্দ্র সদন হলো বা যে কোনো মেন ক্রসিংয়ে, বাট এই ছাড়া পুলিশ যেখানে থাকা দরকার সেখানে পুলিশ থাকে না। ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা বেড়ে চলায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমছে। প্রাক্তন পুলিশ কর্তার কথায় ঘটনার মোকাবিলায় পুলিশের আরও সক্রিয় হওয়া প্রয়োজন। নিজেরা গিয়ে এলাকার মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা, এলাকার অনেক সময় তাদের ওই এলাকার কমিটি থাকে, এলাকার কোনো অর্গানাইজেশন থাকে বা এলাকার কোনো ক্লাব থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করে বা যেখানে যেমন সম্ভব খবরাখবর নেওয়া এবং একটা যোগাযোগ তৈরি করা, পরিচিতি তৈরি করা। পুলিশকে সঙ্গে এই ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে কোনো কিছু তাদের যদি মনে হয় আগাম একটা জানানো, পুলিশকে কিছু হলে সঙ্গে সঙ্গে জানানো, এই ভরসাটা তারা পান। কেন এভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা? মেয়েদের অধিকার নিয়ে যারা দীর্ঘদিন লড়াই করছেন তারা বলছেন পাড়া সংস্কৃতি বদলেছে সামাজিক নিয়ম কানুনও। রক্ষণশীলতার বেড়া ভেঙে মেয়েরা যতটা সক্ষম হয়েছে তত তাড়াতাড়ি পাল্টানো যায়নি লোকজনের মানসিকতা। প্রত্যেকেই খুব ভয়ে পেতে শুরু করেছেন, যে কারণে কোনো মেয়ে যদি অসুবিধে হচ্ছে অনুভবও করে, সে চেঁচালে বাকিরা তার পাশে এসে দাঁড়ানো সেটা কম হয়ে গেছে। বাসের মধ্যে ধরুন, যদি এখন বরং অনেক বেশি বাসে মেয়েরা প্রতিবাদ করে, বাসের ছেলেরা কিন্তু খুব একটা প্রতিবাদে গলা মেলায় না। এই পরিস্থিতি বদল ঘটবে কিভাবে? তরুণ প্রজন্মের অনেকেই আত্মরক্ষার জন্য পরমুখাপেক্ষী হতে রাজি নন। নিজের থেকে অ্যাকশন নিতে হবে। উই কান্ট অলওয়েজ ডিপেন্ড অন দ্য সিকিউরিটি পার্সোনেল না, ওনারা হয়তো ওই পার্টিকুলার টাইমে ওখানে নাও থাকতে পারে, একটা অ্যাপ্রোচিং টাইমও তো দিতে হবে।
তো নিজেকে শক্ত হতে হবে। ভিন্ন মত আছে। কেউ কেউ মনে করেন প্রশাসনের ভূমিকা পরে, হেনস্থার শিকার হলে আগে এগিয়ে আসা দরকার সহনাগরিকদের। সংগঠিত প্রতিবাদী একমাত্র উপায়। মেয়েদের হেল্প করা উচিত। একটা মেয়েকে যখন খারাপ কথা বলছে, একটা মেয়েরই পাশে দাঁড়ানো উচিত। আমার প্রশাসন অনেক পরের কথা, প্রশাসন অনেক পরের জিনিস, ছোট বিষয় প্রশাসন দেখে না। মেন্টালিটি চেঞ্জ করার জন্য একটা মানুষকে দরকার। চেনা কলকাতার অচেনা পরিবেশ অবাক করছে অনেককেই। এজন্য বদলে যাওয়া পরিস্থিতিকেই দায়ী করছেন তারা। ধরনের সিনেমা দেখানো হয় বা সিনেমায় যে ধরনের মেয়েদের টিজ করছে, সে আবার প্রেমিক হয়ে যাচ্ছে, এরকম দেখানো হয়, এতে তো এক শ্রেণীর ছেলেদের প্রলোভিত বা প্রলুব্ধ করা হয়। তাদের তো এক ধরনের মানে শেখানো হচ্ছে যে এরকম করা যায়। সেটা আমার মনে হয় যে খুব জরুরি। বিজ্ঞাপনে, সিনেমায় মেয়েদের বা টিভি সিরিয়ালগুলোতে মেয়েদের যেভাবে ছোট করে দেখানো হয়, সেগুলো আমার মনে হয় ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। নিরাপত্তা নিয়ে আতঙ্কের রেশ কাটবে কবে? কিভাবেই বা সাহসে ভর করে রুখে দাঁড়াবেন এই শহরের মেয়েরা? আমার সাথে যদি কোনো অন্যায় হয়, আমার শহরের প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থাতে তার একটা প্রতিকার হবেই। অর্থাৎ আমি যদি গিয়ে আজকে নালিশ জানাতে যাই, সেই নালিশটা মন দিয়ে শোনা হবে এবং তার জন্য প্রতিকার করা হবে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে শাস্তির দিকটা, যেটা এক্ষুনি বলছিলে, শাস্তিটা যখন ঘটছে তখন সেটাও কিন্তু নাগরিকদের কাছে পৌঁছানো খুব দরকার, যে ঘটনাটা ঘটেছিল এতদিনের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এইভাবে সেটা শাস্তি গেছে। একই মত বিশিষ্টদের। তারা বলছেন কড়া শাস্তিই রুখতে পারে এ ধরনের ঘটনা। শাস্তিটা কঠোর হওয়া দরকার। শাস্তিটা এত কম এবং শাস্তিগুলো ওরা অনুভবই করতে পারে না। সমাজ আন্দোলন কর্মীর কথায় আত্মরক্ষার প্রাথমিক পাঠ নিতে হবে গোড়া থেকেই। ছোট থেকেই মনের মধ্যে জাগিয়ে দিতে হবে আত্মবিশ্বাসের বীজ। সেই জোরেই যুঝতে হবে প্রতিকূলতার সঙ্গে। আমি স্বনির্ভর, আমাকে ভাই দেখার কেউ নেই। আজকে যদি আমাকে কেউ দেখতে আসে, তার প্রাণ সংশয় হতে পারে। তার এইটা মেয়েটিকেও যেরকম ভাবতে হবে, তার চারপাশে যে মানুষরা আছেন তাদেরকেও সেটাই ভাবতে হবে যে আমাকে কিন্তু এই মেয়েটিকে আত্মবিশ্বাসের শিক্ষাটা দিতে হবে। আমার নিজের যা কিছু মোকাবিলা করার আমাকেই করতে হবে। একই সঙ্গে প্রশাসনিক সক্রিয়তা ও দুষ্কৃতী দৌরাত্ম্যে হ্রাস টানবে বলে মনে করেন এ শহরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা। ধরা পড়ার রেটটা অনেক বাড়ে, বা সেখানে যদি আমরা দেখতে পাই যে একটা সম্পূর্ণ নিরপেক্ষতা, অর্থাৎ কে ধরা পড়লো, কিভাবে ধরা পড়লো বড় কথা নয়, সেই মানুষটি তিনি যেই হন না কেন, তার হাত যতই উঁচু হোক না কেন, তিনি যদি কোনো একটি অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে কড়া শাস্তি হচ্ছে, এই বার্তাটা যদি আমরা ক্রমাগত পৌঁছতে পারি, যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে তারা কোথাও একটু ভয় পেয়েও অন্যভাবে ভাবতে কিন্তু বাধ্য হবে না। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানোর আশ্বাস রয়েছে, কিন্তু তারপরও মহিলাদের নিরাপত্তা নিয়ে এই আতঙ্ক কতটা কাটবে তা এখনো নিশ্চিত নয়। অপরাধের খবরাখবর আজ এ পর্যন্তই। সমাজের অন্ধকারকে বেআব্রু করতে, অপরাধের দুনিয়ার পোস্টমর্টেম করতে আবার নিয়ে আসছি পোস্টমর্টেম। ততক্ষণ সতর্ক থাকুন আপনিও।